আসসালামু আলাইকুম। গতকাল রাত্রে আমাদের গরুটা দুর্ঘটনাবশত দড়ির সাথে পা পিছে আপনার পায়ে প্রচন্ড পরিমাণ ব্যথা হয়েছে। পায়ে অনেকাংশ ফুলে গেছে, ভালোভাবে হাঁটতে পারতেছে না এই গরুটা। আপনার গতকাল রাত্রে প্রচন্ড পরিমাণ জ্বর হওয়ার কারণে এখানে আসতে পারি নাই। আর যে কারণে হচ্ছে আপনার গরুর এরকম ভাবে দেখা হয় না। রাত্রে এই দড়ির সাথে আপনার মেবি পা পিছে সেরে আপনার ছোটাছুটি করার চেষ্টা করছে, যার কারণে আপনার পায়ে ব্যাপক পরিমাণ ব্যথা হচ্ছে। এখন শরীর করে হাঁটতে পারতেছে না, অনেক জায়গায় আপনার সিলা গেছে, যে সিলা গেছে দেখেন। এখন হচ্ছে আপনার এই গরুকে আমরা প্রাথমিক যে সমস্ত চিকিৎসা দেওয়া যায় সেই চিকিৎসা দিব। আর কেমন ভাবে আমরা এটাকে চিকিৎসা দিয়ে আপনারা দেখেন, যারা ভবিষ্যৎ খামারি হতে যাচ্ছেন বা খামার দিতেছেন বা দেওয়ার পরিকল্পনা করতেছেন বা যাদের আছে যারা জানেন না, তারা এগুলো শিখে রাখলে তাদের অনেকটা কাজে আসবে আশা করি। আমরা এটাকে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে আসছি। আপনার এখানে হচ্ছে কাকড়া মাটি বা চেরা যেটাকে বলে তার মাটি নিয়ে আসছি। যদি আপনারা কাকড়া মাটি যদি না পান তাহলে হচ্ছে চেরা মাটি নিয়ে আসবেন। আপনার এটা হচ্ছে প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে, আর যেহেতু পায়ের মধ্যে প্রচুর পরিমাণ ব্যথা, তার জন্য এর ঠান্ডার প্রচুর পরিমাণ প্রয়োজন। ধীরে ধীরে আপনার ধীরে ধীরে ফোলাটা কমে আসবে। আপনার এটা দিয়ে রাখবেন, আমরা কেমন করে দিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সাথে থাকেন, দেখতে থাকেন। একটু করে কাজ করবো। এখানে হচ্ছে আপনার গরুর দুধ পানানো হচ্ছে। এই দুধ পানানো শেষে আপনার কি করব, আপনার এই চিকিৎসাটা করব। কি গস? হ্যাঁ, এই জানি। আপনার এই গরু আপনার সাধারণত দুপুরে দুধ পায় না, এটা হচ্ছে আপনার নতুন বিয়েছে, 1 মাস মতো হয়েছে। দুধ পানায় পানায় আপনার দুধ নামানো হচ্ছে। আপনার দুধের প্রচুর পরিমাণ প্রেসার থাকে, যার জন্য হচ্ছে দুধ পানানো হয় দিনে 2-1 বার করে। এটা হচ্ছে আপনার মাটি, আর এই যে এই মাটি হচ্ছে পায়ে সুন্দরভাবে নিতে দিতে হবে, যাতে করে আপনার পাটা ঠান্ডা থাকে। আর ঠান্ডা থাকার কারণে হচ্ছে আপনার এই পায়ের যে ফোলাটা আছে ওটা ধীরে ধীরে কমে যাবে আশা করি। আর এরকম ভাবে এর সাথে আপনারা অল্প ময়দা অ্যাড করতে পারেন। ময়দাও এক টাইমে মানে ময়দা প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে। আর আপনার এটা পায়ের জন্য খুবই উপকারী। ধীরে ধীরে আপনার পা সম্পূর্ণ একদম রিকভারি হয়ে যাবে। ওই দিক দিয়ে যায় নিচে। হ্যাঁ হ্যাঁ, বেশি হয়ে যায়। একবার খামি ভেঙে আলাইছে, তাই না? এই কেসে দেখ, আরেকটা গান দেখ। হয়েছে না? আপনার এরকম ভাবে ফুলফিল করে দিলে আপনার ধীরে ধীরে ব্যথা কমে যাবে ইনশাল্লাহ। আশা করি সে আপনারা একটু মুভ মলম দিতে পারেন। আমরা এটা দেওয়ার পূর্বে পানি দিয়ে কিছুক্ষণ দিলে পায়ে একটু ধুয়ে নিচ্ছি, যাতে আর ব্যথাটা একটু কমতে পারে। গোটা সহজে হাঁটতে পারতেছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এখনকার মতো আমাদের কার্যক্রম শেষ। এরকম ভাবে দিয়ে রাখতে ধীরে ধীরে আপনার আশা করি ফোলা বা ব্যথাটা ধীরে ধীরে কমে যাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে আমাদের ব্যবসাটা বারাকাত দান করেন। আসসালামু আলাইকুম।